আমাদের তো এই ব্যাপারটা প্রথম দিকে কিন্তু আমরা তদারকি করেছি। আমি ব্যক্তিগতভাবে এখানে ইনভলভ ছিলাম। নাইম অ্যারেস্ট হওয়ার পরে তার সাথে আমার অ্যারেস্ট করি নাইমকে যখন তারা নিয়ে যায় থানায়, তখন তার সাথে আমার বেশ করে কথা হয়েছে। ব্যাপারটা কিন্তু আমরাই হ্যান্ডেল করার চেষ্টা করেছি এবং নাইমের পাশে আমরা আছি। আমরা মোটামুটি যা বুঝতে পারছি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে, অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে তদন্তের বিষয় আছে, কাজে এখানে বেশি কিছু আমরা বলতে পারবো না। তবে নাইমের পাশে বিসিবি আছে এবং যখন থেকে সমস্যার সৃষ্টি হচ্ছে তার সেই সময়টা থেকে কিন্তু আমরা নাইমের পাশে আছি, কন্টিনিউসলি আছি। নাইমের সাথে আমার এর পরে বেশ করে কথা হয়েছে, আমরা তার সাথে যোগাযোগ রাখছি, তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি। কিন্তু আমাদের দায়িত্বটা আমরা বিসিবি থেকে আমরা পালন করছি। যে ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক এবং এখন ন্যাশনাল ক্রিকেটের সাথে ঘটাটা খুবই দুঃখজনক। এরকম ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। ভবিষ্যতে বিসিবি টাইমের পাশে আছে এবং আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি, এখনও জানাচ্ছি এবং আমরাও কিন্তু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন অফিসার থেকে সাসপেন্ড করা হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সো ব্যবস্থা কিন্তু কর্তৃপক্ষ নিচ্ছে। কাজেই দেখা যাক কী হয়। আর তদন্তের বিষয় আছে, সেটা তদন্ত ভিত্তিতে দেখা যাবে আসলে ঘটনার মূল কারণটা কী ছিল। বাট আমরা যেটা বুঝতে পারছি যে এখানে ঘটনাটা এখানে একটা খুবই দুঃখজনক মূল জিনিস হলো যেটা আপনার নায়ন কিন্তু কথাটা বেশ করে বলেছে যে সে যদি ন্যাশনাল ক্রিকেটার না হতো তাহলে তার এই মানে সে এই যে এখন যে বর্তমান অবস্থা আছে সে কিন্তু সুযোগ পেত কিনা, যেটা আমরা দেখার একটা বিষয় আছে। হ্যাঁ, এখানে কাজেই আমরা তাদের পাশে আছি এবং এখন কিন্তু অথরিটি কিন্তু একটা যথাযথ ব্যবস্থা নিচ্ছে। কালকে পরিচালকদের বেতন বাড়ানো হয়েছে এবং 8,500 থেকে 12,500 টাকা করা হয়েছে। আপনি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, এই ব্যাপারে কীভাবে দেখছেন? এটা আসলে কত বড় ব্যাপার? দেখেন, প্রথমত হচ্ছে কি আমাদের মূল কাজটা এখানে কি, বিসিবি কিন্তু একটা পরিবার। এখানে খেলোয়াড় আছে, বিসিবির কর্মকর্তারা আছেন, স্টাফরা আছেন যারা অনেক বছর বিসিবি সার্ভ করেছেন, একদম নিচে থেকে উপর পর্যন্ত সকলের বেনিফিট দেখাটা কিন্তু আমাদের দায়িত্ব এবং এখানে স্বচ্ছতার বিষয় আছে। ঠিক আছে, এবং বর্তমানে আমরা যে চিন্তাভাবনা করি, আমরা আমাদের প্রতিটি কর্মকর্তা যারা আছে এবং আমাদের যারা কাজ করে তাদের কিন্তু বেনিফিটটা আমরা দেখারই যে দায়িত্ব, কাজে আমরা যেটা করছি আমাদের দায়িত্বটা খালি পালন করেছি। এখানে তো আমরা এক্সট্রা কিছু করিনি, দে ডিজার্ভ ইট, তাদের পাওনা টাকাটাই আমরা দিচ্ছি। এটা অনেক আগে বাড়ানো উচিত ছিল। আপনি তো চট্টগ্রামে আসলে অনেক কিছু সংস্কার যতদূর জানেন স্টেডিয়ামে আসলে অনেক কিছু সংস্কার করা হয়েছে দর্শকদের জন্য। স্টেডিয়ামে রোদের জন্য আসলে দর্শকদের একটু কষ্ট হয়, আপনারা কোনো ব্যবস্থা? আমরা এখন কথা বলছি, ইনফ্যাক্ট আমরা গত পরশুদিনও আমি ঘুরে দেখেছি, এখানে আলম ভাই ছিলেন আমাদের সাথে, আমরা একসাথে ঘুরে দেখছি সমস্যাগুলো কী ছিল নোট করছি। আমাদের কিছু প্ল্যান নিয়ে আগাতে হবে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। সো স্বল্পমেয়াদী প্ল্যানের মধ্যে কিন্তু আমাদের শেডটা আছে, কারণ এখানে দর্শক কিন্তু মানে প্রচণ্ড তাপের মধ্যে খেলা দেখে, বৃষ্টি পড়ে। হ্যাঁ, এবং যেটা হলো দর্শক কিন্তু আমাদের একটা মূল স্টেক হোল্ডার অ্যাজ ওয়েল, সমর্থকরা, আমাদের প্লেয়াররা এবং আমার সমর্থকরা। আমি যদি বলি দুইটা মূল স্টেক হোল্ডার কারা, যে বাংলাদেশের ক্রিকেটাররা এবং দর্শকরা, সমর্থকরা। কাজে এই ক্ষেত্রে আমরা কিছু কাজ শুরু করব, আমাদের পরিকল্পনা আছে এবং খালি সেটাই নয়, আশেপাশে আরও কিছু সংস্কার কাজ আমাদের মনে হয় করতে হবে। রিসেন্টলি আমরা দেখবেন যে আমরা প্লেয়ারদের বাথরুমের একটা সমস্যা ছিল, সেটা আমরা এখন সমাধান করেছি। এরপর আমরা ড্রেসিং রুমে নিয়ে কাজ করব। আস্তে আস্তে সব ফেসিলিটিগুলো আপগ্রেড করা হবে, কারণ সুযোগটা আপগ্রেড না করা গেলে কিন্তু খেলোয়াড়দের সুযোগ আমরা আপগ্রেড না করতে পারি, তাহলে ওই ক্ষেত্রে এটা আমাদের দায়িত্ব তাদেরকে ফেসিলিটেট করা। আপনার কাছে একটা প্রশ্ন, তা হচ্ছে আপনি তো ফিনান্স কমিটির চেয়ারম্যান, বিসিবির এফডিআর এর টাকা নিয়ে অনেক কথাবার্তা হয়, সেটা এফডিআর এ বসিয়ে না রেখে ক্রিকেটের উন্নয়নে আরো কিভাবে খরচ করা যায় বা ব্যবহার করা যায়? দেখেন, আমি কিন্তু ডে ওয়ান থেকে বলছি, যখন অ্যাডক কমিটি এসেছিলাম তখন থেকে বলে আসছি, বাংলাদেশ ক্রিকেট যদি সামনে এগিয়ে নিতে হয় প্লেয়ারদের পিছনে বিনিয়োগ করতে হবে, সেই বিনিয়োগটা বাড়াতে হবে। সো এই ক্ষেত্রে ফ্যাসিলিটিস ইমপ্রুভ করতে হবে এবং আরেকটা জিনিস হলো খেলা মাঠে করাতে হবে, রেগুলার খেলাগুলো হতে হবে, খালি ঢাকাতে না, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে খেলাগুলোকে আমাদের মোবিলাইজ করতে হবে। সো এটা হলো মূল জিনিস আর কি। সো এটা আমরা করার চেষ্টা করছি, সময় দিন, মাত্র তো বেশি দিন হয়নি আমরা দায়িত্ব নিয়েছি। কিছু প্ল্যান আমাদের আছে, প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা রেজাল্ট দেখতে পাবেন। সাকিব আল হাসান ইস্যুতে বিসিবির কি অবস্থান আমরা দেখলাম, গত ম্যাচে দর্শক হয়রানি করা হয়েছে, দর্শকরা সাকিব আল হাসানের সমর্থনে ব্যানার নিয়ে আসছে, তারপর প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখলাম হয়রানি করা হচ্ছে। এর আগে আমরা নিউজিল্যান্ড সিরিজে তেমনটা দেখলাম, কিন্তু বিসিবির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই বিষয়ে কোনো নির্দেশনা নেই। সেক্ষেত্রে অনেক পুলিশ সদস্য দেখা যাচ্ছে স্বপ্রণোদিত হয়ে ব্যানার নিয়ে যাচ্ছে বা হচ্ছে দর্শককে হয়রানির মতো ঘটনাগুলো যদি হয়ে থাকে খুবই দুঃখজনক, এটা আমরা দেখবো, ঘটনাটা আমরা বেসিক্যালি ইনভেস্টিগেট করে দেখবো বিষয়টা কি। একজন খেলোয়াড়কে একজন সমর্থন কখনো হতে পারে, যারা সমর্থন করেন, যারা সাপোর্টার আছেন, তাদের একজন প্রিয় খেলোয়াড় থাকতেই পারে। এই ক্ষেত্রে এটা হওয়ার কথা না, এটা আমরা খতিয়ে দেখবো। আর এন্ড অফ দ্য ডে যেটা বললাম, এখানে আমরা দর্শকদের জন্য একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছি, কাজেই সেই চেষ্টাটাই আমরা করবো।